এই বাবু, তুমি এখানে কি করতেছো? খাবার খুঁজতেছো? কেন, তুমি সারাদিন কিছু খাওনি? তোমার কেউ নেই? তোমার বাপ মা কেউ নেই? ওহ আরে, ঠিক আছে, চলো আজকের থেকে আমি তোমার সবকিছু, তোমার সব দায়িত্ব আমার। হ্যাঁ, ওকে, চলো আজকে তো তুমি আমার সাথে থাকবা, আসো। এই বাবু, তুমি এখানে কি করতেছো? আমি এখানে কাজ করে আমি কাজ করতেছি। কেন, তুমি এই বয়সে কাজ করতেছো কেন? আর মা বাবা কেউ নেই। কেউ নেই তোমার? ঠিক আছে, চলো তুমি আজকে তো আমার সাথে থাকবা। হ্যাঁ, চলো। একটা ডাব দাও, খুব পানি পিছে ফেলে গেছে। টাকা আছে? এই রাখো তো, একটু ফোনটা রাখো। কি হয়েছে ভাই, এরকম মাথা মারলেন কেন? ভাই টাকা নিয়ে ডাব খেতে এসেছি। ভাই, একটা বাচ্চা মানুষের টাকা নাই থাকতে পারে, দেন একটা ডাব দেন। এই তুমি পানি কষা লাগেছো, তুমি কিছু খাওনি কেন? তোমার কেউ নেই? না। তুমি অসহায়। তুমি আজকে তো আমার সাথে থাকবা, থাকবা আমার সাথে? ঠিক আছে, চলো আজকে তো তুমি আমার সাথে থাকবা। চলো আমার সাথে, চলো তোমরা আমার সাথে থাকবা। মালুম, বড় ভাই। একটা জিনিস ফলো করে দেখেছিস? কি ভাই? এই রুবেল মামা ডেলি একটা দুটো ছেলে পিলে রাস্তাতে নিয়ে যায় এই দিক। নিয়ে যাই তো আমি দেখি। বিষয়টা বুঝি না তো, কি করে রুবেল ভাই রাস্তায় ছেলে পিলে ধরে নিয়ে যায়? খেদে কাজ নেই, কি করবে? হয়তো ওর পাচার করতে পারে তো ভাই। তাও হতে পারে। তাহলে ভাই চলো আমরা পুলিশে কাছে কমপ্লেন দিয়ে আসি। হ্যাঁ তাহলে চলো। চলো আমরা পুলিশে কমপ্লেন দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখো। স্যার, আমাদের একটা অভিযোগ ছিল। জি বলেন। অভিযোগটা হচ্ছে কি, যে আমাদের এলাকায় একটা লোক ডেলি দুইটা তিনটা ছেলে পিলে নিয়ে যায়, ঠিক আছে, রাস্তা থেকে ধরে ধরে। আমরা বিষয়টা বুঝি না, সে কি পাচার করে মনে হয়, তো আমাদের মন বলে। কি আমার এলাকায় পাচারকারী? চলো তো দেখি। আর এবার তো আপনার প্রমোশন হয়েছে স্যার, এবার আপনার আটকাই কি দায়িত্ব স্যার আমার দেন স্যার। না তুমি পারবে না, আমার যেতে হবে। চলেন স্যার। দেখি চলো। কোন জায়গা থেকে এরা? স্যার স্যার এই যে স্যার, এই যে শাটালার ঘর, এই ঘরের ভিতরে নিয়ে যায় ওরা লোক। দেখি চলো তো। স্যার চলেন উপরে স্যার। এই ধরো দেখাও, তোরা আজকে ধরে ফেলাইছি। ওরা আজকে ধরে ধরে আজকে তোর মুখোশ খুলেই দেবো। হ্যাঁ, এলাকা কি ব্যাপার স্যার, আপনি এখানে? আপনার নামে তো অভিযোগ আছে। আমার নামে অভিযোগ? আপনি তো শিশু পাচার করেন। আমি শিশু পাচার করি স্যার? জি। আচ্ছা চলেন স্যার, আমি কোথায় শিশু পাচার করি আপনাদের দেখাচ্ছি। স্যার, এই যে এই শিশুগুলোকে আমি নিয়ে আসছি স্যার। তো এই ছেলেগুলোকে আমি রাস্তার থেকে, এরা না খেয়ে অনাহারে অর্ধাহারে সময় দিন কাটাতো। আমি এদেরকে নিয়ে এসে এখানে জায়গা দিছি, এদের খাওয়াই, এদের পড়াই, আর এরা এখানে খেলাধুলা করে, এরা স্কুলে যায়, নিয়মিত খাওয়া দাওয়া করে। তো আজকে আমি এই সমাজে কত মানুষ স্যার রাস্তাঘাটে পড়ে আছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। যদি কেউ উদ্যোগ করে দায়িত্ব নেয়, তখন আমাদের কিছু সমাজের কিছু মানুষ তাদের পিছনে লাগে যায়, যে এর নামে কিভাবে বদনাম দেওয়া যায়, এ শিশু পাচারকারী, এ নারী পাচারকারী। কিন্তু তার ভিতরে যে কেউ না জেনে, কেউ না বুঝে যে মানুষের নামে সমালোচনা করে, মানুষকে বিভিন্ন বিপদে ফেলে, এটা একদমই উচিত না স্যার। দেখেন, আমি এই শিশুগুলোকে মানুষ করতেছি, এদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিছি। তাহলে আপনি বলেন স্যার, এটা কি আমি শিশু পাচার করতেছি স্যার? না ভাই, আপনার কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে। আপনি একটা ভালো মনের মানুষ, আপনার খুব ভালো লাগছে আমার। ঠিক আছে স্যার, আমি সমাজের উদ্দেশ্যে বলবো, সমাজের মানুষ যেন না জেনে কারোর সম্পর্কে কখনোই বাজে মন্তব্য না করে, আগে তার সম্পর্কে খোঁজ খবর নিক, সে আসলে কি কাজ করতেছে, কেন করতেছে, এটা সবার জানা উচিত। জি। এই আর তোমরা যেন আর না জেনে শুনে কোনো জায়গায় থানায় জন্য কমপ্লেন দিবা না, ঠিক আছে? ভাই আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তোমরা আমার ছোট ভাই, না জেনে ভুল করে ফেলছো। তো তোমরা যে ভুলটা করছো, আমি আশা করি এই ভুলটা আর কখনো করবা না। ঠিক আছে ভাই। হলো, আমরা ভাইয়ের বিষয়ে না জেনে শুনে আমরা আজকে অনেক বড় একটা ভুল করেছি। ঠিক বলতে ভাই, কারোর বিষয় সম্পূর্ণ না জেনে কারোর উপর অভিযোগ দেওয়া ঠিক না। আর আজকে থেকে আমরাও কারোর বিষয়ে কোনো সমালোচনা করবো না, আপনারাও করবেন না।